হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। এহেন পতিত পাষাণ্ডী স্খলিত পাপময় জীবের কাছে মহাপ্রভু নিজে যাচ্ছেন, গিয়ে হরিনাম এবং প্রেম দিয়ে তাদের হৃদয় শুদ্ধ করছেন। কোনো কালে, কোনো অবতারে, কোনো যুগে এরকম দরদি জন আমাদের সামনে, ইতিহাস খুলুন, ইতিহাস প্রসিদ্ধ হলো এমন অবতার, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহিহার, গুণ কেহ নারে বর্ণিবারে। এই জাতীয় দয়াল অবতার, করুণার অবতার ইতিপূর্বে হয়নি, হবেও না। কে তিনি? তো নামটা বলুন, কে তিনি? শ্রীকৃষ্ণ। সবাই বলছেন না তো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের কি দিতে এসেছিলেন, কি দিয়ে গেলেন, আদৌ তার সংবাদ অনেকেই আমরা রাখি না। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। তা কি হয়? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহারে। আচ্ছা, তোমার বীরত্ব কি ভগবান? তুমি ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র হয়ে আর তুমি রাবণকে বধ করলে। কুরুক্ষেত্রে রণাঙ্গনে সুদর্শনাদি বীর্যবর্তা দিয়ে তুমি পাণ্ডবদের বিজয় ঘোষণা করলে। কংস জরাসন্ধ শিশুপালকে বধ করলে। তাতে হলোটা কি? তাতে হলো কি? তুমি নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে বধ করলে। তাতে এমন কি হলো? এই সব জীবগুলোকে চিত্ত শোধন করে তুমি কি প্রেম দিতে পেরেছিলে? প্রশ্ন কি বোঝা যায়? তুমি স্বয়ং ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র, ঠিক আছে, তুমি রাবণকে সংশোধন করে তার চিত্তে প্রেম ভজন দিতে পারোনি কেন? এটা খুব বড় কাজ যে তুমি তাকে হত্যা করে ধর্ম সংস্থাপন করলে। প্রশ্ন তুলছেন প্রবোধানন্দ সরস্বতী, আমি না। কি এমন করেছো তুমি রাবণকে বধ করে? তুমি কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিজয়ী করে জরাসন্ধ শিশুপাল কংসকে বধ করেছো, সবই ঠিক আছে, কিন্তু এদের প্রেম দিতে পেরেছো কি? কেউ কেউ জগতে একটা দুটো মানুষকে হত্যাও করতে পারে, কিন্তু হত্যা করা কি সমাধান? অসুর বিনাশ করলে, অথচ অসুরগুলোকে মানুষ করতে পারলে না। এই কাজটাই করে দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রাণে কারো মারেননি, প্রাণে কারো মারেননি। এবং সব থেকে বড় যে বিশ্বের উদার মহাবাণী, পাপকে ঘৃণা করো পাপীকে, এই বাণীর সার্থকতা কে করেছেন? চৈতন্য মহাপ্রভু। পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। এখানে কিন্তু সবারে বলছেন। চৈতন্যদেব কৃপা বেছে বেছে করেছেন? সূর্যের কিরণ কি বেছে বেছে করে? আর সেই কথায় প্রবোধানন্দ সরস্বতী তার অনবদ্য লেখনী ফলকে তিনি চৈতন্য চন্দ্রামৃত নামক মহাগ্রন্থে উল্লেখ করেছেন এক প্রসিদ্ধ শ্লোক। তার কৃপায় বিচার নাই। পাত্রাপাত্র ন বিচারণ ন কুরুতে ন সপরাং ভিক্ষতে। আরে বাবা, এই মহাবাণীর এর অতল স্পর্শী গভীরতা কে পরিমাপ করতে পারে? পাত্রাপাত্র ন বিচারণ ন কুরুতে ন সবিক্ষম, দেয়া দেব বিমর্শক ন হি বানা কালো প্রতীক্ষ প্রভু। সদ্যজা শ্রবণক্ষণ প্রণয়নে ধ্যানাদীনা দুর্লভ, দত্তে ভক্তি রসং স এব ভগবান গৌরে পরম মে গতি। পাত্রাপাত্র বিচারণাং। শ্রীমৎ সার্বভৌম গীতা শাস্ত্রে ভগবান কি বলেছেন? কাউকে যদি কিছু দান করো, তা বিচার করে করতে হবে। সব পাত্রে দান করা উচিত কি? স্থান কাল পাত্র এবং সাত্ত্বিক রাজসিক তামসিক ত্রিবিধ দানের মধ্যে সৎ পাত্রে সাত্ত্বিক দান করো। যাকে তাকে দান করতে ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, সাত্ত্বিক দান, উপযুক্ত পাত্রে দান। কিন্তু এই বাণীটা মহাপ্রভুর লীলাতে এসে টিকল না। এই বাণী রাখতে পারলেন না। যদি বেছে বেছেই দান করতে হয়, তো তুমি কিসের দয়ালু, তুমি কিসের করুণার ভগবান? যদি বেছে বেছে
হ্যাঁ, পিতামাতার একটি সন্তান অযোগ্য হতে পারে, স্মৃতিভ্রম হতে পারে, মূর্খ হতে পারে, কিন্তু পিতামাতা তো সব সন্তানের প্রতি তার সমান করুণা থাকা উচিত। তুমি পাত্র ভেদে দান করতে বলছো ভগবান, তো মহাপ্রভু বলছেন পাত্রাপাত্র বিচারণাং। উনি এবার পাত্র কে অপাত্র এই বিচার করছেন না। এই জন্য তো গৌর অবতারের বৈশিষ্ট্য বিশিষ্টতা, আমাদের একটা ভরসা, একটা আশা জেগে যায়, প্রভু আমি অপাত্র হলেও তোমার কৃপা এবার পাবো। পাত্র নই, পাওয়ার কথা নয়, তবু তুমি বলছো যে তুমি পাত্রেও দেবে অপাত্রকেও। এটাই তো ভরসা আমাদের। বুকে বল আসে না একথা শুনলে, যে এবার তিনি অপাত্রেও। এই জন্য বলছেন পাত্রাপাত্র বিচার তো করলেন না, দেওয়া দেও বিমর্শক, কাকে দেওয়া উচিত বা কাকে দেওয়া উচিত না এটাও বিচার করছেন না। আমরা তো দরবার বিচার করি, এখানে যদি 5টা গীতা আনি, 5টা বস্ত্র আনি, বিচার করি না কাকে দিতে হবে? সবাইকে কি দেই আমরা? বিচার করি। কোন বস্তু কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয়, বস্তু দানের পূর্বে এ বিচার আসে। কিন্তু বলছেন দেওয়া দেওয়া বিমর্শক, তার মানে আহা, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় এই বিচারও মহাপ্রভু করছেন না। তার মানে তিনি সবাইকে দান করছেন, আর কি করেছেন, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এইটা দিচ্ছেন। এইটার প্রমাণ কোথায় জানেন? এটা প্রমাণ কোথায় হলো জগায় মাধায়ের, যে কথা সকলেই জানেন। হেন পাপ নেই ওরা করেনি, লোকের ঘরে আগুন দেওয়া, ঘর লুণ্ঠন করা, অমেধ্য মদাদি খাওয়া। মহাপ্রভু যখন কৃপা করছেন তখন ওদের গাল দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। ভ্রষ্টাচার যাকে বলে, বলি এদের দেওয়া যায় তো ব্রজপ্রেম, যা যোগীগণ মুনিগণ ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা, ত্যাগের দ্বারা, বেদধ্যানের দ্বারা, সদাচারের দ্বারা পায় না, তুমি জগাই মাদাই কি তা দেবে? বলেন এটাই তো মহাপ্রভুর বিশেষ দান। কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় এ বিচার করছেন না। আমার মনে হয় কি জানেন, আমার যেটা মনে হয়, মাঝে মাঝে একবার কলকাতাতে পঞ্চম জজ এসেছিল আমেরিকা থেকে। এই পৃথিবী বিখ্যাত প্রভাবশালী পঞ্চম জজ যখন কলকাতায় এলেন, তখন কলকাতার যিনি বা ভারতবর্ষের যিনি ক্ষমতায় ছিলেন, ওনার সম্মানে কিছু দাগী আসামিকে মুক্ত করে দিলেন। এই প্রথা আজও আছে। বিদেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে আসলে তার সম্মানের কারণে কারাগার থেকে কিছু সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়া হয়। আমার মনে হয় এমন একজন এলেন কলিযুগে, যার কারণে আমাদের মতো অপরাধী বন্দিরও মুক্তি হয়ে গেল, মুক্তি দিয়ে দিলেন, মুক্ত হয়ে গেল, জীবগুলো মুক্ত হয়ে গেল। আর কি হলো জানেন, আমাদের পাওয়ার কথা না। আচ্ছা, এই গ্রামের নাম কি? মজলিশপুর। আমাদের বাংলাদেশের যদি রাষ্ট্রপতি মহোদয়, উনি কোনো কারণে এই গ্রামে আসবেন, কিন্তু প্রশাসন ছাড়া সাধারণকে বিজ্ঞপ্তি জানাননি। আমি তো রাস্তায় মায়েদের নিয়ে বাবাদের নিয়ে হেঁটে আসলাম, শ্যামল বাবাকে নিয়ে। অনেকটা রাস্তা খারাপ, 5-6 কিলোমিটার তো ইটের রাস্তা। এখন প্রশাসনকে যদি আগামীকালকে জানানো হয় রাষ্ট্রপতি প্রধান আসবেন এই গ্রামে বিশেষ কারণে, রাস্তা এরকম থাকবে তো? রাতারাতি দেখবেন সেনাবাহিনী নামিয়ে রাস্তা তো সারাই করলো, চারিদিকে আলোর রোশনা তোরণ নির্মাণ হলো। সকালে ঘুম থেকে আপনার আমার মতো সাধারণ মানুষ উঠে দেখলো, এ কি জাদু দেখছি, স্বপ্ন দেখছি? রাস্তাঘাট এত পরিষ্কার, খানাখন্দ সারাই করে একেবারে আলোর রোশনা। সাধারণ মানুষ কি জানলো কিসের জন্য হলো? অথচ গ্রামবাসী সেই রাস্তা পেয়ে গেল, আলো পেয়ে গেল, শুধু একটা মানুষ আসবে বলে। আমার মনে হয় রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ আসবে বলে সব সুন্দর হয়ে গেল, সবাই পেয়ে গেল সেই কৃপা, সবাই করুণা পেয়ে গেল। এটা হয়, এটা হয়। আর কি হয় জানেন, এই যে বারবার শুনছেন অপরাধী মহাপাপী তারাও প্রেম পেয়ে গেল, এটা কি করে হয়? যুক্তি কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আচ্ছা, বাংলাদেশের গণতন্ত্র, আমাদের প্রজাতন্ত্রে বা গণতন্ত্রে সংবিধানে একটি নিয়ম আছে। একজন ফাঁসির আসামি, সে সিভিল কোর্ট থেকে
জজ কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে যদি তার ফাঁসির আদেশ বহাল থাকে, মৃত্যুদণ্ড, আর একটা জায়গা খালি আছে, সে জায়গায় যদি তিনি তাকে সাজা মহূব করেন, তাহলে ফাঁসি বা মৃত্যুদণ্ড থেকে তিনি রেহাই পেতে পারেন। এটা সংবিধানে, সংবিধানে এই অধিকারটা তাকে দেয়া হয়েছে। কে ইনি? রাষ্ট্রপতি মহোদয়। সুপ্রিম কোর্টও যাকে ফাঁসির রায় বহাল রেখেছেন, উনি ওনার ক্ষমতা বলে তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিতে পারেন। দেশের একজন মানুষরূপী রক্ত মাংসের ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্ট যদি আইনের ঊর্ধ্বে উঠে বিশেষ ক্ষমতা বলে একজন মৃত্যুদণ্ডকে মুক্ত করতে পারেন, তো ধ্যান নেই, তপস্যা নেই, সদাচার নেই, মহাপাপী, তাকে কেন স্বয়ং ভগবান উদ্ধার করতে পারবেন না? এতে সংশয় কিছু নেই। যদি বলেন এসব কথা বলা হচ্ছে আমরা যাতে গৌর চরণ আশ্রয় নেই, ভজন করি, এরকম না, এর যুক্তি আছে। রাষ্ট্রপতি মহামহোদয় পারেন এটা। আমার গৌর সুন্দরেরও এই কৃপা আছে, তিনি আপামর সবাইকে আত্মার মুক্তি কিভাবে বলেছেন, নহি বা কালো প্রতীক্ষ প্রভু। মা আছেন, কথা বলতে ভয় হচ্ছে, ওরা তো সিদ্ধান্ত দেন। কৃপা করো মা। মহাপ্রভুর সিদ্ধান্ত এটা, এটা বিশেষ গুরু কৃপা, শাস্ত্র কৃপা না হলে হয় না। আমার মতো নরাধম মূর্খ নরকের কীটের দ্বারা এটি সম্ভব না। ব্রহ্মাও যার স্তুতি পান না, সেখানে আমার মতো মূর্খ নর্দামার কীট কি শোনাবে গৌর কথা? তবু চেষ্টা করছে আপনাদের কৃপায়, মহাপ্রভুর বিশেষ কৃপায়। বললেন ন কালো প্রতীক্ষ প্রভু। কি বলছেন শব্দটা? নহি বা কালো প্রতীক্ষ প্রভু। অর্থাৎ মহাপ্রভু এরকম বললেন না, এরকম তার দিব্য চরিত্র দানে এমন জানা নাই যে কালাকালেরও বিচার রাখছেন না। তার মানে একটা বৃক্ষ রোপণ করলেন, তাকে জল সিঞ্চন করলেন, তাকে পশু পাখির হাত থেকে সুরক্ষা দিলেন, সেটা পত্র পুষ্প শাখাতে উপযুক্ত হয়ে উঠল, তারপরে তো ফুল, তারপরে তো ফল। এটাই নিয়ম কিনা? আপনি আমি একদিনে কিশোর হয়েছি, একদিনে যৌবনে পদার্পণ করেছি, এর নিয়ম আছে কিনা? তো মহাপ্রভুর কৃপার জন্য কোনো কালের প্রতীক্ষাও, পাত্র অপাত্রও বিচার নেই, কাকে দেওয়া উচিত কাকে না দেওয়া উচিত এ বিচারও নেই। আর বলছেন কখন দেবে, তুমি আগে পাত্র হও, উপযুক্ত হও, ইত্যাদি বললেন। এরকম কালেরও প্রতীক্ষা নেই। কত বিস্ময়কর বলুন তো। আপনি উপযুক্ত ভজন সাধন, শাস্ত্র জ্ঞান, সদাচার সম্পন্ন হয়ে তারপরে প্রেম ভক্তি তো পাবেন। তারপরে প্রেম ভক্তি পাওয়ার উপায়টা 9টা সিঁড়ি। কটা সিঁড়ি? একটু ধ্যান দিতে হবে। কয়টা সিঁড়ি বললাম? 9টা। মিলিয়ে নিন। প্রথমে শ্রদ্ধা, এটা প্রথম সিঁড়ি। প্রেম ভক্তি লাভ করার জন্য চাইলেই তো আর বৃক্ষরোপণ করেও ফল ফুল পাবেন না। পাবেন কি? চাইলেই কি আপনি এইচএসসি বা মাস্টার ডিগ্রি এসব পাশ করতে পারবেন? চাইলে তো ক্রম আছে। যেমন প্রেম ভক্তি লাভেরও একটা ক্রম আছে। প্রথমে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, গুরুচরণাশ্রয়, সাধু সঙ্গ, সাধু সঙ্গের দ্বারা ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা, নিষ্ঠার পরে রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে আপনার ভাব, ভাব পরিপক্ক হয়ে ভক্তি, ভক্তির পরিপক্কতা প্রেম। এটা হলো কাল বা নিয়ম। এই নিয়মে আপনাকে প্রেম ভক্তি পেতে হবে। না আপনি 2-3 সিঁড়ি লাফিয়ে চিলেকোঠায় উঠবেন, ওর পা ভাঙবে, পড়ে যাবেন। এই জন্য প্রথমে শ্রদ্ধা, সদ্গুরুর চরণাশ্রয়, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনার্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম, এই সিঁড়ি। মহাপ্রভু বললেন এ কালাকালেরও প্রতীক্ষা নেই। যাকে কৃপা প্রেম দান করেছেন, এরকম সিঁড়ি বা প্রতীক্ষা বা ক্রমণা নিয়ে তিনি মুহূর্তেই প্রেম লাভ করে দিয়েছেন। এত বড় করুণা, মুহূর্তেই প্রেম পেয়ে গেছেন। প্রেমটা দানের পরিপাটি কেমন জানেন? কিভাবে দিলেন প্রেম? আহা, খুব মার্মিক কথা। মার্মিক কথা এই জন্য, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়।
মহাপ্রভু কি করছেন, নিতাই চাঁদ কি করছেন? হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাসায়। প্রেমদানের এটি অনবদ্য একটি নিয়ম জগৎবাসী দেখল। মহাপ্রভু হরি বলে বাহু তুলে প্রেমের দৃষ্টিতে যেদিকে চাইছেন সেই প্রেম পেয়ে যাচ্ছে। কথাটা আমার ঠিক বিশ্বাসে আসেনি, আমি যুক্তির দ্বারা মেনে নিতে পারিনি। কিন্তু যখন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখলাম, কি দেখলাম, আফ্রিকার জঙ্গলে একটা সরীসৃপ আছে, সাপ। এটা আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে নাই। এই সাপটা এক এক জায়গায় অবস্থান করে সামনে যে প্রাণী যায় চোখ দিয়ে তার বিষ ফোয়ারার মতো বিস্ফোরণ করে, এবং ওই বিষে সামনের প্রাণীটি আক্রান্ত হয়ে ওখানে মূর্ছিত বা মৃতপ্রায় হয়, তখনই ওটা ধরে ধরে খায়। এমনকি হাতিও যদি যায় বলবান, ওর বিষে হাতিও টালমাটাল হয়ে যায়। যদি একটা সাপ আফ্রিকার জঙ্গলে চোখের দিয়ে বিস্ফোরণের দ্বারা প্রাণী আক্রমণ করতে পারে, তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু যার দিকে প্রেমের দৃষ্টি চাইবে তার প্রেম হবে না কেন? দৃষ্টির একটা দৃষ্টির একটা শক্তি আছে, এটা মানেন? দৃষ্টির একটা কৃপার শক্তি আছে, এই জন্য বিবাহিত শুভ দৃষ্টি হয়। ওই দৃষ্টি আর অন্য সময় দৃষ্টি এক। বিশেষ কিছু দৃষ্টি আছে। বিশেষ দৃষ্টি মানে কোনো সৎ ভজনানন্দী সাধু যদি কারোর দিকে তাকায় তবু তার কৃপা হয়। শুনে রাখুন, কোনো বৈষ্ণব বা কোনো সাধু যদি মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতার দিকে তাকায় তবু তার সদ্গতি হয়। দৃষ্টির এমন ক্ষমতা, যদি কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতায় প্রজ্বলিত চিতাতে কোনো সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভজনানন্দী তিনি দৃষ্টি দেন, তাহলে তার সদ্গতি হয়। দৃষ্টির ক্ষমতা আমাদের অনেকের জানা নাই। আচ্ছা, যারা সার্কাস তো উঠেই গেছে, বিদেশে এখনো যা আছে দেখেছি, দু চারটে বাঘ ওই লোহার খাঁচার মধ্যে খেলা দেখায়। একটা আগুনের কুণ্ডলাকৃতি রিং দিয়ে বাঘের দিকে তাকিয়ে ইশারা করে চাবুক দিয়ে, বাঘগুলো ওই গোলাকার অগ্নির গোলাকারের মধ্যে লাফ দিয়ে দিয়ে খেলা দেখায়। আচ্ছা, আমাকে যদি ওখানে ফিট করে দেন, চাবুক নিয়ে ওই খাঁচার মধ্যে আমাকে বাঘের সামনে দেন, আমার ইশারাও খেলা দেখাবে তো? খেলা তো ও কি দেখাবে, আমার খেলাই শেষ হয়ে যাবে। কিন্তু ওর দৃষ্টিটা এমন যে চোখের বাঘের দিকে তাকিয়ে ও যা ইশারা করছে তাই শুনতে মানতে বাধ্য হচ্ছে। এই দৃষ্টি কি এক? শনির দৃষ্টি, গরুরাজের দৃষ্টি সম্পর্কেও জানা আছে। দৃষ্টি সবার সমান কি? গরুরাজকে গরুরাজকে শনিদেব। আরে পোড়া মাছ, শ্রীবৎস রাজা পোড়া মাছ ক্ষুধার জ্বালায় নদীতে ধুয়ে খেতে গেছে, পুড়িয়ে মাছ, সেই মাছ লাফিয়ে চলে যাচ্ছে। ওনার দৃষ্টি যেদিকে পড়বে সব পুড়ে। সরকার দৃষ্টির ক্ষমতা আছে না? সুধীগণ, শুভ দৃষ্টি এবং অশুভ দৃষ্টি শব্দগুলো পরিচিত না? আমরা পরিচিত। দৃষ্টির দ্বারা কি হয় জানেন? বর্ষা খেলা দেখেছেন সার্কাসে? ওই যে ধারালো ক্ষুরোধার, ছুরির মতো ধার, ওই ধার বর্ষায় অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে দেখতে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। মনে করলাম ওর গার ওপরে পড়ে সব শেষ। কিন্তু মাথার পাশ দিয়ে হাতের পাশ দিয়ে দেখবেন ওই ধারালো ফলাগুলো একটাও তার গায়ে। ওই খেলা আপনি পারবেন দেখাতে? ওর দৃষ্টি সূক্ষ্মতার আপনার আমার এক হবে? দৃষ্টি চায়, দৃষ্টি চায়। মহাপ্রভু হৃদয়ে রাধা প্রেম নিয়ে এসছেন, ব্রজপ্রেম নিয়ে এসছেন। ওই হরি বলে বাহু তুলে যেদিকেই দৃষ্টি দিচ্ছেন সেদিকেই প্রেম বন্যা বয়ে যাচ্ছে। যদি বলেন মানুষকে দৃষ্টি দিয়ে প্রেম দেওয়া যায়, মহাপ্রভু বলেন গাছগাছালিকেও দিয়েছেন, পশু পাখিকেও দিয়েছেন। বনের হিংস্র সাপাত সংকুল বাঘগুলো, সাপগুলো, হরিণগুলো, হাতিগুলো মহাপ্রভুর ঝাড়িখণ্ডের পথে প্রেমে হরিণার বাঘ অনন্য চুম্বন করছেন একত্রিত হয়ে। ময়ূরগুলো, সাপগুলো একই সাথে নৃত্য করছে মহাপ্রভুকে ঘিরে। এবং তখন পাথরগুলো মহাপ্রভুর চরণ এবং সংকীর্তনে প্রেমে বিগলিত হয়ে মহাপ্রভুর চরণ পাথর গলে গিয়ে ধারণ করলেন তার বুকে।
সাপের পাগুলো, হরিণের পাগুলো, সাপের পা না, সাপ যেটা এসেছিল এঁকে বেঁকে, পাথর গলে গিয়ে সাপের আঁকা বাঁকা চিহ্নগুলো আছে, হরিণের পায়ের চিহ্ন, বাঘের পায়ের চিহ্ন, মহাপ্রভুর সুদীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ দিব্য চরণ চিহ্ন এখনো ঝাড়িখণ্ডে পাথরের উপরে। যার প্রেমে পাথর গলে যায়, ব্যগ্র হরিণ চুম্বন করে, সাপ ময়ূর একসাথে নৃত্য করে, তার প্রেমদানটা কেমন এ কি কল্পনাও আনতে পারবো আমরা? দুর্ভাগ্য কি জানেন, সেই গৌর অবতারে, সেই নিতাই অবতারে বাদ পড়ে গেলাম আমি। পাথর হলো, বাঘের হলো, সাপের হলো, শুধু বঞ্চিত রইলাম আমি। একবারও ব্যথা জাগে না যে আমি বঞ্চিত হলাম? সাপের হলো, পাথরের হলো, ব্যাঘ্রের হলো, আমি বঞ্চিত হইলাম। এই বঞ্চনা ঘুচবে না এই অবতারে যার রতিনা জন্মিল। নিতাই গৌরের এই মহা বদান্য, মহাপ্রেম দানে যার রতিনা জন্মিল, এই অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তার আসা যাওয়ায় জন্ম আর মৃত্যু, সংসারের ভোগ সার হলো। এই অবতারেও যাদের প্রেম হলো না, হরিনামে রুচি হলো না, সদ্য যা শ্রবক্ষণ প্রাণমন ধ্যানাদিনা দুর্লভ। বলছেন যে শ্রবণ, দর্শন, প্রণাম, ধ্যানাদির দ্বারা, যোগ তপস্যার দ্বারা যা দুর্লভ, কিন্তু চৈতন্য কৃপায় তা পেয়ে গেল, পরম প্রেম পেয়ে গেল। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু সেবার সুযোগ খুব পাননি। উনি জীব কল্যাণে প্রেম দানে যখন সন্ন্যাস নিলেন, হ্যাঁ, মনে পড়ল প্রভুর প্রেম সেই বিতরণের এক কণা মাত্র, একটি কিঞ্চিত আলো কণিকা। মহাপ্রভু জঙ্গল দিয়ে যাচ্ছেন, মুখে ভগবানের দিব্য প্রেমময় মধুর কণ্ঠে। নাও একটা জিনিস বলি, এখানে মধুর কণ্ঠ শব্দটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী দিয়েছেন। যারা হরিনাম করেন তাদের কণ্ঠটা মধুর হওয়া লাগে। বলেন মধুর না হলে নাম করা যাবে না? বলে করতে পারেন, কিন্তু নাম যখন প্রচার করবেন, নামের দ্বারা জীবের যখন কল্যাণ করবেন, তাদের কণ্ঠ মধুর হওয়া লাগে। বলে মধুর কি করে হয়? বলে যার ভিতরে যত সংযম আছে, যার ভিতরে যত সদাচার আছে, যে যত ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করে, যার কাম ক্রোধ লোভ যত সংযত, তার কণ্ঠস্বর মধুর হয়ে ওঠে, দিব্য হয়ে ওঠে। চণ্ডীপাঠ বাঙালি জীবনে চণ্ডীপাঠ অনেকেই করেছে, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো আর কেউ। এগুলো দান। যে যত ভজন করে, যে যত সংযমী, যে যত সচ্চরিত্র, তার কণ্ঠের মধ্যে দিয়ে তার প্রকাশ হয়। এই জন্য যারা হরিনাম করে তাদের নেশা জাতীয় দ্রব্য নেওয়া উচিত, অপ্রসাদী কিছু পাওয়া উচিত, তবে তাদের কণ্ঠের হরিনাম একটা মধুর কণ্ঠধ্বনিতে আকর্ষণ করে। এসব মানে কি? মধুর কণ্ঠ মানে খুব ভালো সুর আছে এরকম না, এই কণ্ঠে অন্যের হৃদয় বিগলিত হবে। এজন্য মহাপ্রভু মধুর কণ্ঠে হরিনাম করতে করতে যাচ্ছেন, কিন্তু হঠাৎ এক বনদস্যু মহাপ্রভুর তেজদীপ্ত কোটি সূর্য প্রভা সম তপ্ত কাঞ্চন উজ্জ্বল জ্যোতি দেখে দূর থেকে এই দস্যু তার সাথীদের নিয়ে ভাবছেন আজ কোনো রাজা আসছে জঙ্গলে। মহাপ্রভুর জ্যোতি আর কি মনে করেছে জানেন? মহাপ্রভু কৃষ্ণ বলে প্রেমাশ্রু বিগলিত হতে যে অশ্রুগুলো বুকে পড়ছে, ওগুলো কিরণে মহাপ্রভুর অঙ্গজ্যোতিতে হীরার মালার মতো মনে হচ্ছে, চকচক করছে। মহাপ্রভুর চোখের বিন্দু জল, গলে জলগুলো পড়েছে কাঁদতে কাঁদতে, ওগুলো দূর থেকে মনে হচ্ছে হীরের দানা, মানে হীরার মালা। দস্যু, বনদস্যু বাটপাড় মনে করলো আজকে যাকে লুণ্ঠন করব সারা জীবন বসে খেতে পারবো। বলেছেও ঠিক, মহাপ্রভু যে লুটে নিতে পারবে তার তো বসে খেতেই পারবে, তার আর কি দরকার? যোগী ঋষিরাও যা পায় না। হারে রেড়ে করতে করতে অস্ত্র উঁচিয়ে যখন প্রভু সামনে এলেন, প্রথম দর্শনেই প্রভুর দিকে তার নয়ন পাত যেই হলো, কি বলবো আর, হাত থেকে অস্ত্র খসে পড়ল। মহাপ্রভু প্রেম দৃষ্টিতে চেয়ে আছেন এই বনবাটপার দস্যুর দিকে, আর দস্যুর হাত থেকে অস্ত্র পড়ে গেল। দস্যুর ভেতরে এক অজানা আলোড়ন উঠল,
মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো, কে গো তুমি? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা। এই, কে তুমি? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা। এক দৃষ্টিতেই কোথায় তার দস্যুত্ব, কোথায় তার অসুরত্ব। মহাপ্রভু এগিয়ে গিয়ে বললেন, আমি তো তোমার জন্যই এসেছি, তুমি তো আমার। আমি তোমার জন্যই এসেছি, এসো, বুকে এসো। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, যিনি পরতত্ত্ব, তিনি বনের এক বাটপার দস্যুকে বলছেন, আমি তোমার জন্যই তো এসেছি, এসে বুকে এসো। এত বড় করুণার দান, এত বড় জীবের প্রতি কৃপা কোনো অবতারে, কোনো কালে, কোনো যুগে হয়নি। এ আমার আবেগ নয়, এটি গৌর করুণা, এটি গৌর কৃপা। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। অন্যান্য যুগে যখন ভগবান অবতরণ করেন অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে, অবতরণ করার নাম অবতার। অপ্রপঞ্চ হতে যখন প্রপঞ্চে অবতরণ করেন স্বয়ং ভগবান, তাকে বলে অবতার বা ভগবানের অংশ, কলা, বিভূতি। এই প্রপঞ্চে ভগবান যখন অবতরণ করেন তখন অন্যান্য ভগবান অন্যান্য যুগে বলেছেন, করুণা তুমি আমার পেছনে এসো। ধ্যান দিবেন, করুণা তুমি আমার পেছনে এসো। আমি যাকে কৃপা করব করুণা, তুমি তাকে করুণা দিয়ে ধন্য করবে। আমার আদেশ না পেলে কাউকে করুণা করবে না। দেখুন, ভগবানের শরণ নিতে হবে এই জন্যই, এ পৃথিবীতে কেউ করুণা বা কৃপা করতে সমর্থ নয়। কথাটি খুব মন দিতে হবে। পৃথিবীতে কেউ আপনাকে কৃপা বা করুণা করতে পারে না, এক স্বয়ং ভগবান এবং সাধুগুরু বৈষ্ণব ব্যতীত। যদি বলেন কথাটা কি করে মেনে নেই, আমরা তো আপনজন চারিপাশে সবাইকে পেয়ে গেছি। তবে শুনুন, আমাদের সামনে চারটি জিনিস আছে। আমরা জীব, আমাদের সামনে মায়া আছে। জীব, মায়া, আমাদের সামনে কাল বা মৃত্যু আছে। আর আমাদের সামনে কি আছে? কর্ম। আমরা জীব, এটা তো স্বীকার করতে হবে। আমরা কি? কথা বলুন, আমরা জীব। আমাদের কর্ম আছে কিনা? প্রত্যেকের কর্ম আছে কিনা? আর আমরা মায়ার দ্বারা বন্দি কিনা? মায়া আছে কিনা আমাদের? তাহলে আমাদের কর্ম আছে, মায়া আছে, আমরা জীব, আর আমাদের সামনে কাল বা মৃত্যু আছে। এই চারটি তত্ত্বের কোনোদিন কাউকে কোনোদিন কৃপা করতে পারে না। মৃত্যু কাউকে কৃপা করবে তো? মা যদি বলে আমার কোলের ছেলেকে নিও না, মৃত্যু কখনো আপনার অনুরোধ, চোখের জল, এটি কৃপা করে? কাল কখনো কাউকে কৃপা করে? পুত্রের লাশ আনতে যাচ্ছে পিতা, সেও অ্যাক্সিডেন্টে মারা যায়। পুত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে বা হাসপাতালে মারা গেছে, পিতার লাশ আনতে যাচ্ছে, সেও অ্যাক্সিডেন্টে মারা যায় কি না? মায়ের কোল থেকে, স্নেহবতী মায়ের কোল থেকে শিশুকে কাল কেড়ে নেয় কিনা? কাল কাউকে ছেড়ে দিয়েছে পর্যন্ত? ঘুষ দিয়ে অনেক কিছু কাজ আদায় করতে পারেন, ফাইল ছাড়াতে পারেন। মৃত্যুকে, কালকে ঘুষ দিয়ে 2 মিনিট সময় আদায় করতে পারবেন? যে কৃষ্ণ বলি 2 মিনিট সময় দাও, দেবে তো? তাহলে এত অলস সময় কাটাচ্ছেন কেন? 2 মিনিটও সারা জীবনের আয় দিয়ে, সম্পত্তি দিয়ে, অর্থ দিয়ে মৃত্যুর কাছ থেকে 2 সেকেন্ড সময় আপনি বরাদ্দ পাবেন না। তাহলে এত অলস সময় কি করে কাটায় আমরা? কাটাই কেন জানেন? সময়ের মূল্য আমরা দিতে। আর এই জেনে রাখুন, পৃথিবীতে সময়ের মূল্য যে দেয়নি, এ পৃথিবীতে সেই বঞ্চিত। সে সকল মঙ্গল হতে, শুভ হতে, স্বাস্থ্য হারালে তো পাবেন, অর্থ চলে গেলেও পাবেন, বাড়ি ভেঙে গেলে পাবেন, দেশ ত্যাগ করলে আর এক দেশ পাবেন, কিন্তু সময়ের ব্যবহার না করলে, কথাগুলো কতবার শুনেছি, কাজে লাগায়? শুনি, আচরণ করি না, মানি না, দুর্দশা কি করে যাবে? এই জন্য কাল কাউকে কৃপা করবে না। আর কর্ম, কর্ম কাউকে ছেড়ে দিয়েছে? যে যেমন কর্ম করেছে আজ পর্যন্ত সেই কর্মের হাত থেকে কেউ নিষ্কৃতি পেয়েছে? শুনে রাখুন, পাপ করলে, অশাস্ত্রীয় কর্ম করলে, আপনি যদি ব্রহ্মা জ্ঞান অর্জন করেন পাপের পারে, ব্রহ্মজ্ঞানী, তবু কর্মফলের হাত থেকে আপনি মুক্ত হবেন না। আর ভগবান কর্মের ফল ভুগতে হবে, এটা প্রমাণের জন্য ভগবানের কোনো কর্মফল নেই। সূর্যে কখনো অন্ধকার নামে না,
তবু রামচন্দ্রকে রাজ্যাভিষেকের দিনে বনবাসে যেতে হয়। ভগবানও যেন দেখাচ্ছেন আমাকেও এই জগতের নিয়ম মেনে কর্মফল, সীতামা দেখাচ্ছেন আমাকেও সতীত্বের পরীক্ষা দেওয়ার জন্য 2বার আগুনে প্রবেশ করতে হয়েছে, আমাকেও কর্মফল মেনে নিতে হয়েছে। শুধু ভক্তগণ, ভগবান রামচন্দ্রের পিতা, ভগবানের পিতা দশরথ, তার ইচ্ছা পূর্ণ হলো না। রামকে রাজা করবে, ইচ্ছা পূর্ণ হলো? বরঞ্চ পুত্র শোকে মারা গেল। ভগবানের বাবা বলছেন, ভগবানের পিতা হয়ে কি হলো? আমি শ্রবণ কুমারকে শব্দবেদী বানে বধ করেছিলাম, অন্ধমুনির পুত্রকে হরিণ জল খাচ্ছে ভেবে বধ করেছিলাম, তো অন্ধমুনির অভিশাপে আমাকেও পুত্র শোকে মরতে হলো, কর্মফল আমাকেও ছেড়ে দেয়নি। ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, তপস্বী ভীষ্ম, মহাজ্ঞানী ভীষ্ম, 100 জন্ম আগে পথে চলতে গিয়ে একটা সাপের মতো প্রাণী ওনার পায়ে জড়িয়ে যায়। উনি একটু ক্রোধ ভরে ওটা ছুঁড়ে ছেলে দেন পদাঘাত করে, একটা কাঁটার উপরে গিয়ে পড়ে। 2-3 মাস সেই কাঁটায় বিদ্ধ হয়ে যন্ত্রণা কাতর হয়ে মারা যায়। সেই কর্মফল 100 জন্ম পরে সরসজ্জার উপরে যন্ত্রণায় শুয়ে ভীষ্মকে শোধ করতে হয়। ভীষ্ম শ্রীকৃষ্ণকে বলছেন, আমি জীবনে পাপ করিনি, হে জনার্দন, হে অখণ্ড পরদত্ত ভগবান, আমার 100 জন্মের মনে আছে আমার কথা, আমি পাপ করিনি, আমাকে ভুগতে হচ্ছে কেন? আমার ইচ্ছা মৃত্যু। আচ্ছা, গঙ্গায় স্নান করলে পাপ ধুরায়, বিশ্ব জন্মেছিলেন কার গর্ভে? সেখানে পাপ যায়নি, স্খলন হয়নি কর্মফল। খুব সোজা কি কর্ম ছেড়ে দেবে কাউকে? ঝাল খেলে জিহ্বা জ্বালা করেন এমন লোক আছেন এখানে? আছে? পাপ করবেন অথচ কর্মফল ভোগ করতে হবে না, এরকম কেউ জগতে এ পাওয়ার কারণ নেই। আজকে যদি পাড়া খান আপনি, পাড়া 20 বছর পরে বিস্ফোরক হয়ে শরীরে তার প্রকাশ ঘটবে। বাংলাদেশে এক ম্যাগাজিনে দেখেছিলাম, কে যেন পাথর খেয়ে 10 বছর বেঁচে আছে। পাথর হজম করতে পারবেন, পাপ করে হজম করার ক্ষমতা নেই কারো। এই জন্য কর্ম কাউকে কোনোদিন ক্ষমা। আজকে আমরা যা কিছু ভোগ করছি, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, সে পুত্র রূপে আমাকে যন্ত্রণা দিক, স্বামী রূপে দিক, পাড়া প্রতিবেশী রূপে দিক, অর্থনৈতিক সংকটে হোক, রোগ শোকে হোক, এর একমাত্র কারণ আমার অতীত জন্মের কর্ম ফল, প্রারব্ধ। এই জন্য লোকের দোষ দিয়ে লাভ নেই, অন্যের দিকে আঙুল তুলে লাভ নেই। ভীষ্ম বলছেন আমার পাপই নাই কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বললেন, ভীষ্ম তুমি পাপ করনি, কিন্তু পাপ দেখেছিলে। পাপ করা আর পাপ দেখা দুটোই সম অপরাধ। যেদিন রাজসভাতে দ্রৌপদীর মতো কুলসতীবধূকে দুঃশাসন, দুর্যোধন বস্ত্রহরণ করছিল, সেদিন তোমার ক্ষমতা ছিল ওদের আটকানোর। তুমি ওদের পাপটাকে দেখেছিলে, এই জন্য যন্ত্রণা পেতে হচ্ছে তোমার। এ থেকে সাবধান হওয়া উচিত কিনা? আর হয়েছি আমরা। ডাক্তার অবাস করে কাটলে কি আর বোঝা যায়? 12 ইঞ্চি হার্ট অপারেশনেও রুগী বুঝতে পারে না। চেতনানাশক ওষুধ দিয়ে যদি কারো হার্ট ছেড়ে, বুঝতে পারবে? ওই সময় বুঝতে পারবে? আমাদেরও আর বুঝ হয়েছে, আমাদেরও সব অবাস হয়ে গেছে, বিচার বিবেক সব অবাস হয়ে গেছে। এই জন্য উপদেশে কাজ হচ্ছে না। এত হরি কথা, এত হরি নামে খুব বেশি কাজ হচ্ছে না। বিবেকই জাগে না, তো অবাস হয়ে কাটলে আর কি করে বুঝবে? এরকম বাণীগুলো যতই কাটাছেড়া করি আপনাদের, কাজ হবে না, হবে না। এই জন্য কামে যার হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। কামনা বাসনায় যার বিবেক কি হয়ে গেছে? অবশ হয়ে গেছে, তারে যতই বাণী ঝাড়ুন কাজ হবে না। বিবেকটা ফিরিয়ে আনুন। কর্ম কাউকে কৃপা করবে না। দুটো গেল, কাল গেল, কর্ম গেল। জীব আর এক জীবকে কৃপা করতে পারে? আচ্ছা, আমাকে এত ভালোবাসেন, আমার মা প্রাণের থেকে ভালোবাসেন, আমাকে সাপে কাটলে ওনার বিষের জ্বালা করবে? আপনাদের করবে কারো? তো কি উপকার করতে পারেন আমার? যে ব্যথা নিতে পারে না, যে ব্যথা নিতে পারে না, সে ব্যথার ব্যাধি কি? আচ্ছা, যে গ্রামে 50 ঘর, বাবা ঘুমাচ্ছেন, যে গ্রামে 50 ঘর ভিখারি,
ওই গ্রামে কেউ ভিক্ষা চাইতে গেলে দেবে? লিখে রেখেছে ভিখারির গ্রাম। তো এক জীব আর এক জীবকে কি কৃপা করবে? সে তো নিজের কর্মফলে সে ভুগছে, সে অন্যকে কি করে ত্রাণ করবে? এই জন্য ভরসা যদি করতে হয় ভগবানের প্রতি করুন, অন্য কারো প্রতি না। ভরসা যদি নির্ভর যদি করতে হয় ভগবানের প্রতি করুন। জীব জীবকে কি কৃপা? আচ্ছা, সমুদ্রে জাহাজ ডুবিয়ে হলো, ওই প্রবল স্রোতে সবাই ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে, ভাই বন্ধু স্ত্রী পুত্র কেউ কাউকে এখন উদ্ধার করতে পারে? পারে কি? তা আমরা সবাই মৃত্যু কবলিত। এখানে কোন জীব আর এক জীবকে দুটো টাকা দিতে পারে, জামা কাপড় দিতে পারে, দুবেলা খেতে দিতে পারে? প্রকৃত কল্যাণ করার ক্ষমতা জীবের। এই জন্য ভগবানের চরণে আসতে হয় কেন? দ্রৌপদী জগৎকে দেখিয়ে গেল আমার স্বামীরা সব বিশ্বজয়ী। ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুন ভীম বিশ্বজয়ী অর্জুন, কিন্তু আমার বস্ত্রহরণে অপমানে এরা কেউ কাজে। দ্রৌপদী জগৎকে একটা বড় শিক্ষা দিয়ে গেল, ভরসা যদি করতে হয় ভগবানের প্রতি করো। ও আমার অর্জুন স্বামী থাকলেও, ভীম থাকলেও কেউ আমার লাঞ্ছনা অপমান ঘোচাতে পারিনি এক গোবিন্দ ছাড়া। এই কথাগুলি কথা নয়, জীবন দর্শন। এই জন্য জীব আর এক জীবকে আর এই করুণা করবে কি? সম্বন্ধ এখন টিকে থাকে বর্তমান যুগে? পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক নেই। 80% দাম্পত্য জীবন জ্বলছে, অবিশ্বাসে জ্বলছে, প্রতি ঘরেই অশান্তি। জীব আর এক জীবকে কি কৃপা করবে? ভরসা যদি করতে হয়, অবলম্বন যদি করতে হয় ভগবানকে করুন। জীবও কাউকে প্রকৃত করুণা করতে, আমার জন্ম মৃত্যু ব্যাধি থেকে মুক্তি দিতে পারবেন এখানে কেউ? কর্মফল নিতে পারবেন? তাহলে গেল কর্ম, গেল আর কাল গেল, আর জীব গেল, বাকি থাকলো মায়া। মায়া আপনাকে কৃপা করবে কি? মায়া ব্রহ্মাকেও ঘোরাচ্ছে। মায়ার পাকে পড়ে ব্রহ্মাও সেখানে আপনি আমি কোন তুচ্ছ সার। মায়ার ফাঁদে ব্রহ্মা পড়ি কাঁদে। মায়ার ফাঁদে ব্রহ্মা কাঁদে কেমন জানেন? বৃন্দাবনে গিয়ে দেখছেন এ ভগবান হয়। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা দেখছেন যে লোকের এটো খায়, গরু চড়ায় পাচনে নিয়ে, এ ভগবান কি করে হয়? মানে ব্রহ্মাকেও মায়া কবলিত করলো। ভগবানের লীলা দেখেও ব্রহ্মা বুঝতে পাচ্ছেন না। কিছু অপরাধ নেবেন না। পুরাণে একটা কথা আছে, আমি ঠিক বলতে সাহস পাই না। ব্রহ্মা তিনি ভগবানের গুণাবতার, তার মধ্যে কোনো দোষ দেখা উচিত না, কিন্তু ব্রহ্মা মায়ার প্রহলিকা বা মায়ার দুর্ধর্য ক্ষমতাকে বোঝাতে গিয়ে কি লীলা করেছিলেন জানেন? ক্ষমা করেন যেন ব্রহ্মা আমাকে, পুরাণ যেন ক্ষমা করেন, শুনলে শিহরিত হতে হয়। ব্রহ্মা তার নিজের কন্যা, ব্রহ্মা তার নিজের মেয়ের পিছনে কাম উদ্দীপ্ত হয়ে ছুটেছিল। এটা ব্রহ্মার চরিত্রে নাই। উনি জগৎকে দেখালেন মায়া এরকম ক্ষমতাবান, আমাকেও মোহিত করতে পারে। 10টা রাজ্য জয় করলে সে বীর হয় না। ও আবার রাতের অন্ধকারে কোনো সুন্দরী যুবতীর লাথি খায়, তার পায়ে পদনত হয়। বীর কি হাতে বাহুবলে বন্দুকে রাজ্য জয় করা? মায়াকে যে জয় করতে পারে সেই বীর। এই জন্য মায়া ব্রহ্মাকেও ছেড়ে দেয়নি, তো আপনার আমার কি কথা? তাহলে করুণা কে করবে? কর্ম, জীব, মায়া, কাল। করুণা কার হাতে দাঁড়ালো? শ্রী ভগবানের হাতে, শ্রী গুরুদেবের হাতে, সাধুর হাতেই করুণা। এই জন্য দয়া করে ভগবানের চরণে শরণ আপনাকে নিতেই হবে, ভজন সাধনে আসতেই হবে। কারণ একদিন উপলব্ধি করবেন এ জগতে তিনি ছাড়া প্রকৃত বান্ধব আমার কেহ নাই। আপনজন তিনি ছাড়া এ জগতে কেহ নাই। এই জন্য যেখানে রেখে এসেছিলাম চৈতন্য মহাপ্রভু সেই ডাকাতকে কি বলছেন? আমি তোমারই, তোমার জন্যই এসেছি, এসো বুকে এসো। ডাকাত কি বললেন জানেন? এই বটপাড় বনদস্যু সাথীদের বললেন, এতদিন যা সঞ্চয় করেছি নিয়ে ভাগ করে নাও, আমার আর যাওয়া হবে না। গৌর চরণে রয়ে গেলেন। মহাপ্রভু যখন কীর্তন করতেন, ঘর্মাক্ত হলে উনি শ্বেতশুভ্র বস্ত্র দিয়ে মহাপ্রভুর ঘাম মুছিয়ে দিতেন, শাক আনতেন, আর মহাপ্রভুর সাথে বলভদ্র ভট্টাচার্য প্রভুকে একটু সেবার দ্রব্য প্রস্তুত করে দিতেন। বিষ্ণুপ্রিয়া দেবী যেন, পদকর্তা বলছেন, বিষ্ণুপ্রিয়া দেবীর হয়ে, ওরে যে গৌরের গায়ের ঘামটা
সংকীর্তনে আনন্দে মহাপ্রভুর গায়ের ঘর্মটা আমি মুছে দেওয়ার সুযোগ পাইনি, এক বনের দস্যু হয়ে গৌর তোকে সেই শোবার সুযোগ দিল। ধন্য গৌর, ধন্য গৌর প্রেম। সেই ডাকাত কটা দিন মহাপ্রভুর সাথে কাটাতে কাটাতে মহাপ্রভু বুঝলেন ওকে আত্মসাৎ করা দরকার। একদিন বৃক্ষতলায় বসিয়ে প্রভু ওকে ঘিরে কীর্তন করতে করতেই ও প্রভুর কোলে মাথা রেখে চলে গেল। এ ভাগ্য ব্রহ্মারও হয়। প্রভু ওকে সমাধি দিয়ে বেড়ি কীর্তন করে ব্রজের পথে চললেন। এই হলো গৌর করুণা। বিচার করেনি কে পাত্র কে অপাত্র, একে দেওয়া উচিত কে দেওয়া উচিত কিনা। গুরু মহারাজ বলছেন, একবার চাল ডাল ছত্রে দান করছে এক রাজা। দান করতে করতে রাজা দূরে দাঁড়িয়ে দেখে একজন পাত্র আনেনি বলে, আর ছত্রে যারা দান করছে তারা বলছে তোমাকে কি দেব, চাল ডাল গম তেল, পাত্র কই? বলেন বাবা আমি তো পাত্র আনিনি। তাহলে পাত্র না আনলে আমরা তোমাকে দিতে পারবো না। রাজা দূরে দাঁড়িয়ে দেখে বলছেন ফিরিয়ে দিচ্ছ কেন? ওকে পাত্রও দাও, পাত্রে দ্রব্যও দাও। তা আমার গৌর ভগবান এরকমই, আমাদের পাত্র নাই মানে আমাদের হৃদয় শুদ্ধ নয়, আমরা পবিত্র না, আমাদের সদাচার নেই। কিন্তু মহাপ্রভু পাত্রও দিলেন, প্রেমও দিয়ে দিলেন। আর এই পাত্রটা কি জানেন? আজকে যদি একটু নিয়ে যান পাত্রটা ভালো হয়। সারাটা জীবন সেই শিশুকাল থেকে এভাবে দৌড়াচ্ছি, রাত নেই দিন নেই, কিন্তু পাত্র দিতে পারলাম কই? নিজেও পাত্র হতে পারলাম না, আর আপনাদেরও দেওয়ার আমার সেই স্বীকৃতি কই? এই পাত্রটা আর কিছু না, হরিনাম। নেবেন কি কেউ? হরিনাম। হরিনামটাই পাত্র, ওতেই ব্রজভক্তি, ওতেই রাধা প্রেম দাঁড়াবে। সব পাত্রে সব জিনিস ধারণ করা যায় কি? ডিজেলের পাত্রে যজ্ঞের ঘি নেওয়া যায়? উচ্ছিষ্ট মাছের প্যাকেটে পূজার দ্রব্য নেওয়া যায়? হ্যাঁ। মাঝে একজন বাজার করতে গেছে, ওই যে বড় মাছ কিনেছে, আরো কি কি কিনেছে, আবার গিন্নি বলেছে দুপাতা ধূপ আর ধুনো এনো। ও জায়গা পাচ্ছে না, ওইটা কি করে নেবে? ও প্যাকেটে নিতে পারবে তো ঠাকুর ঘরের ধূপ? একটা আশ্চর্য কথা, আমিষ পাত্রে যদি ভগবানের ধূপ না নিতে পারেন, একবারও মনে হয় না এই হৃদয়ে ভগবান আছেন, এখানে ওইসব খাদ্য কি করে দেয়? আমিষ পাত্রে বাজারের ঠাকুর ঘরের গিন্নি বলে দিয়েছে দুপাতা ধূপ এনো, পারবেন তো মাছের থলের মধ্যে ধূপ দিতে? একটু কথা বলেন না কেন? পারবেন না, পারা উচিত নয়। তাই যদি হয়, একটা ধূপ যদি মাছের প্যাকেটে না দিতে পারেন, তো এখানে হৃদয়ে ভগবান আছেন, ওখানে ওগুলো দিচ্ছেন কি? অবাক হতে হয়। একটা প্রিয়জন মারা গেল, মানুষ মারা গেল, আত্মীয় মারা গেল, ওই মরা মানুষটাকে ছুলে স্নান করে ঘরে ঢুকতে হয়। আর 7 দিনের মরা ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন, তাতে অপবিত্র বোধ হয় না। ফ্রিজ এগুলো কি আছে? একবারও মনে হয় না যে আহারটা শুদ্ধ করা দরকার? একটা মরা মানুষ, আপনজন, প্রিয়জন, সে, তাকে মারা যাওয়ার পরে ছুলেন আর মরাগুলো কিনে আনেন, 7 দিনের মরাগুলো ওর থেকে বের করে খান, অথচ চান আমার চিত্ত শুদ্ধি হোক। কি হবে? পাহাড়ের গায়ে ঢেলা ছুঁড়ে কি হবে? ঢেলাটাই ভেঙে যাবে। এসব কথা কেউ নেয়? আহার শুদ্ধতার দিকে দৃষ্টি দিতে হবে। খাদ্যের গুণাগুণ স্বভাবে রূপান্তরিত হয়। আচ্ছা, একটা আগুন জ্বলছে, ওখানে যদি চামড়া দেন, কিসের গন্ধ আসবে বাতাসে? কথা বলতে হবে, চামড়ার গন্ধ আসবে। একটা মরা প্রাণী দেন ওর মধ্যে, কিন্তু যদি ঘি দেন, বেলের পাতা, ধূপ ধুনো দেন, তা আমরা যা খাই না ওতে সিদ্ধ হয় না, আমাদের পাকস্থলিতে গিয়ে আবার ওটা সিদ্ধ হয়। ওই যে বাইরে করা রান্না করা সিদ্ধ খেলে বাঁচতেন না, আপনার যে পাকস্থলী আছে না, ওখানে বৈষণারা তাপ আছে, অগ্নি, ওই তাপে খাদ্যটা হজম হয়ে টক্সিন জাতীয় বস্তু মলমূত্রে বেরিয়ে গিয়ে রস, রক্ত, অস্থি মজ্জা, হাড়, বীর্য, এই সপ্তধাতু তৈরি হয়। তবে এইটুকু বলবো, আগুনে যা দেন তার গন্ধ যদি আসে, তো ভেতরে আগুনে যা সিদ্ধ হচ্ছে ওখানে যা দেবেন স্বভাব হয়ে তার গন্ধই বেরোবে। আহার শুদ্ধর দরকার আছে। ছেলের হাতের মোয়া না যে কেড়ে খেয়ে নিয়ে সব হয়ে গেল। ধর্ম কর্ম কিছু ত্যাগ চাই, বৈরাগ্য চাই, কিছু অনুশাসন মানা চাই শাস্ত্রের।
এটা এমনি এমনি হবে না। মাঝে মাঝে মনে করি চুপচাপ বাড়ি বসে থেকে হরিনাম করি, এভাবে আর ছুটবো না। নিজের দেহ, এভাবে শরীর, এভাবে রাতের পর রাত, কারণ একটা মানুষকেও তো প্রকৃত অর্থে শুদ্ধ ভক্তির স্তরে আনতে পারছি না। কেন ছোটাছুটি? বাড়ি বসে বসে নিজেই হরিনাম করো। কেউ যদি না পরিবর্তন হয়, একটা জিনিস জানবেন, আপনি দীক্ষা নিয়েছেন, আপনি হরিকথা শ্রবণ কীর্তন ভজন করছেন, অথচ আপনার পরিবর্তন আসছে না, জানবেন আদৌ আপনার ভজন হয়নি। যে ভজনে মানুষের পরিবর্তন হয় না স্বভাবের, আদৌ সেটা ভজন। আসলাম, ভালো লাগলো, চলে গেলাম, এরকম নয়। পরিবর্তন চাই। সময় চলে যাচ্ছে। মহাপ্রভুর কথা, এটা চতুর্মুখ ব্রহ্মা, তিনিও তো শেষ করতে পারেন না। তো শ্রীমান মহাপ্রভুর এই যে করুণা, তিনি কি করলেন না, সেই ভগবান গৌর সুন্দর কেবল আমার সেবনীয় হোক। এই জন্য আমরা জানেন একটা শব্দ আছে, কষ্ট পাবেন না। শব্দটা হলো, এখানে বলা আছে, পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ। খুব ধ্যান দিন। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদধর্ম করি করে, বেদধর্ম, বেদধর্ম করি করে ধর্ম পালন। শ্রীকৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি জানি, চৈতন্য না মানিলে তারে দৈত্য করে মানি। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদধর্ম করি করে ধর্ম পালন। জরাসন্ধ মগেদ নরেশ, মগধ রাজা মানে বিহার, এই বিহারের নরেশ জরাসন্ধ বেদধর্ম পালন করত। বেদধর্ম কি জানেন? অতিথি সেবা না করে, বিষ্ণু পূজা না করে মুখে জল দিত না। কত বড় ধার্মিক! কিন্তু কৃষ্ণকে মানল না, তাতে সে দৈত্য হয়ে গেল। কৃষ্ণকে মানিনি, এজন্য তাকে কি বলা হলো? দৈত্য। তেমনি এই বিশেষ কলিযুগে যে নিতাই গৌরের অবদানকে, প্রেমকে মানে না, গৌর মানে না, তাকেও বলেছে দৈত্য করি মানি। তার আছেটা কি যে গৌর মানল না? এই জন্য তাকে দৈত্য করি মানি। গালি দেওয়া হলো না, বলা হচ্ছে গৌরচন্দ্রকে মানো, মহাপ্রভুর হরিনাম ধর্মকে স্বীকার করো। শুধু ভক্তমণ্ডলী, ছোট্ট একটা তত্ত্ব উপস্থাপন করেই পাঠ বিশ্রাম। সেটি হলো, দেখুন, মহাপ্রভুর যে ভক্তি ধর্ম, প্রেম ধর্ম, এটা পৃথিবীতে সব থেকে সুদুর্লভ, সব থেকে সহজতর, এটি অত্যন্ত অত্যন্ত সুলভ, সুদুর্লভ নয়। মহাপ্রভুর প্রেম ধর্ম, ওই যে বললাম, সকলেই অধিকারী, সকলেই অধিকারী। আচ্ছা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, ভাগবতী পূজা বা দশবিধ কর্ম, শ্রাদ্ধ, বিবাহ সবাই করতে পারবে? বসে পৌরোহিত্য করতে পারবে? আপনাকে দিলে পারবেন? মন্ত্র জানা লাগবে, উপবিদধারী হওয়া লাগবে, বেদজ্ঞ হওয়া লাগবে। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, গৌর গৌর, এ বলতে কারো আলাদা যোগ্যতা লাগবে? লাগবে কি? কিন্তু ওই সমস্ত বেদাদি শাস্ত্রের সমস্ত মন্ত্র এক করলেও ভগবান নামের ন্যায় মহামন্ত্র হবে না। সহজ কোনটা? কোনটা গ্রহণ করা উচিত আমাদের? কিন্তু সেই নামে রুচি হলো না। ভগবান সমস্ত শক্তি তার নামে অর্পণ করে গেছেন। কৃষ্ণ বলতে কারো যোগ্যতা লাগে? হ্যাঁ, তাকে ব্রহ্মচর্য উপবিদধারী হওয়া লাগে? কিন্তু সেটাই তো বললাম না। এবং কৃষ্ণ কৃষ্ণ, গৌর গৌর, নিতাই বললে দেখবেন জিহ্বা আনন্দে তরঙ্গায়িত হয়। কৃষ্ণ 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 শিহরণ হয়, লোমকূপ খাড়া দেয়, দেহে পুলকিত হয়। সমস্ত মন্ত্রের সার মহামন্ত্র ভগবানের নাম, তাতেই রুচি হলো না। মহাপ্রভুর প্রেম ধর্ম সুলভ। অন্যান্য যুগে তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, ধ্যানের দ্বারা যা পাওয়া যেত, অবাক হতে হয়। ভাগবত যে সিদ্ধান্ত দিয়েছে, সত্য যুগে 10,000 বছর তপস্যা করে যে ফল পাওয়া যেত। কি যজ্ঞ করেছিল রামচন্দ্র? অশ্বমেধ যজ্ঞ। ত্রেতা যুগে অশ্বমেধ গোমেধ যজ্ঞ 1 বছর ধরে করলে যে ফল হবে, সত্য যুগে 10,000 বছর তপস্যা করলে যে ফল হবে, তারপরে 1 মাস ব্যাপী ভগবানের অর্চন করলে যে ফল হবে,
কলিযুগে এক রাত্রি হরিনাম করলে সেই ফল লাভ হবে। কিন্তু রুচি হলো না। 11টা বাজলো তো নামযজ্ঞের আকশ থেকে কমিটিরাও খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। এক রাত্রি জেগে হরিনাম শোনার মতো কমিটির লোকও ঘুমিয়ে পড়েছে, অথচ গ্রামে যজ্ঞ। এত পরেও দুর্ভাগ্য না আমাদের এটা, যে নামে রুচি হলো না। রিমোট টিপবে 108 বার। চ্যানেল কটা শোভনদা, চ্যানেল কটা রিমোটে? অনেকগুলো, 200-250। আর জপের মালায় কটা দানা? 108টা। চ্যানেল টিপবে 250 বার, কিন্তু জপের মালায় 108 বার টিপবে না। দুর্ভাগা কারা? আমার পতনের জন্য দায়ী কে? আমরাই। দোষ কারো নয় গো মা, আমি শকাত সলিলে ডুবে মরি শ্যামা। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে, আদ্যন্ত বন্ত কন্তেও নতে সুরমতে বুধা। ভগবান বললেন সংস্পর্শজনিত ভোগ করতে যেও না, এতেই দুঃখ আসবে। একজন মাঝে প্রশ্ন করেছে, বাবা 99% মানুষ এখন যন্ত্রণা দুঃখ ভোগ করছে, এর কারণ কি? এর কারণ হলো ভোগ। আমার অধিকারের বাইরে, আমার সীমার বাইরে যখন আমি ভোগ করতে যাব শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তখনই সেটি দুঃখ হয়ে আমার জীবনে আসবে। কিন্তু বোঝানোর উপায় নেই। আর এই সনাতন ধর্ম এক বিরাল বিভ্রাটে পড়ার মতো, একটা ব্যাপক বিভ্রাটে পড়ে গেছে। বিভ্রান্তটা এমন যে শ্মশানে পিতামাতা মরে গেলেও মদ দিতে হয়। এটা কম বিভ্রাট? আজকের দুর্গা পূজা, আজকের কালী পূজা, সেখানে যেসব অশ্লীল গান বাজানো হয়, আপনারা জানেন ওই যে ডিজে নামক জিনিসটা, ওর যে সাউন্ডটা, যারা হার্টের পেশেন্ট ওই গ্রামে, ওদের হার্টের যে কি যন্ত্রণা হয় আপনারা বুঝতে পারবেন না। ধর্ম করতে গিয়ে অন্যের ক্ষতি করার অধিকার আপনাকে কেউ দেয়নি। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে কি জানেন? শব্দের দূরত্ব ঘনত্ব কতটুকু, এটা আপনাকে মেনে চলতে হবে। আপনি চাইলেই উচ্চস্বরে কিছু শব্দ করতে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে শব্দের ঘনত্ব এবং দূরত্ব কতটুকু থাকতে হবে। এবং অসুস্থ শিশুরা মায়ের কোলে ওই রাত 2টোর সময় হাইব্রিড দিয়ে প্যান্ডেলে যেরকম আপনারা বাজান, ওইগুলোতে শিশুগুলোর যে কি যন্ত্রণা হয়। ধর্ম করতে গিয়ে অন্যকে ক্ষতি করার কোনো অধিকার ধর্ম আপনাকে দেয়নি। মা দুর্গা পূজা হলো 4 দিন 5 দিন, আর আজকে ঠাকুর বিসর্জনের নামে, আড়ংয়ের নামে নেশা করে তার মধ্যে মাকে বিদায় দেওয়ার দৃশ্য এরকম হতে পারে? নাচ গান হই হুল্লোড়। আর কি মন্ত্র আমরা শিখেছি! মাকে পুষ্করিণীতে নদীতে ডুবিয়ে দিয়ে বলে 800 বছর আবার হবে। এটা বুঝি না, এটা কোথায় আছে? এটা কোনো মন্ত্র না তন্ত্র যে 800 বছর আবার হবে? তার মানে 1 বছর মা তোমার আর খোঁজটোজ করবো না, 800 বছর আবার হবে। তো বাঁচবে তো 800 বছর? এই যে স্লোগান দিচ্ছ 800 বছর আবার হবে, ও পর্যন্ত তুমি থাকবে তো? শিব পূজায়, কালী পূজায় গাজার নাম করে প্রসাদ খাওয়া হয়। সনাতন ধর্মের দুর্দশা শুনবেন, এখানে একজনও যুবক যুবতী নাই। বাসি ফুলে কেউ বাসর সাজায়? কথা বলবেন। বিকালের ঝরে যাওয়া ধুলার ফুল কুড়িয়ে কেউ দেবতার চরণে দেয়? তো যে জাতির যুবক যুবতীরাই, কিশোররাই ধর্মমুখী নয়, আদর্শ চরিত্রবান নাই, সে সমাজের তো মেরুদণ্ডই ভাঙা। কিন্তু এখানে কেউ নেই। তারা এখন মোবাইলে, নেটে, ব্রিজের উপরে, নদীর তীরে, ক্যারামে, নালে টিভির সামনে। এই দোষ কাদের? ওদের? পিতামাতা 85% হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা ঝাঁজ কাজর বাজিয়ে প্রার্থনা হরিনাম হয় না। পিতামাতাই গীতা শাস্ত্রাদি পড়ে না, তো সন্তানদের শেখায়নি তো। তারা তাদের পথটা তো আমরাই রচনা করে দিয়েছি। যুবকরা, তাদের দোষ না যুবতীরা। আশ্চর্য, মেয়েকে ফাংশনে পাঠায় মা সাজিয়ে গুজিয়ে, সিনেমা দেখতে পাঠায়, মেলা দেখতে পাঠায়, অথচ ভাগবতে আনে না। যা শুনলে সে আগামী দিনে ভালো স্ত্রী হতে পারবে, ভালো মা সন্তানের জন্ম দিতে পারবে, এখানে আনে না বাবা। এই জাতির যে দুর্দশা, সে দুর্দশার কথা আমাদের না উল্লেখ করাই ভালো। পূজা পার্বণ, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে না আছে গীতা শিক্ষা, না আছে ভাগবত আলোচনা, না আছে ধর্মের তত্ত্ব অনুভূতি।
শুধুমাত্র আনন্দ উৎসব হই হুল্লোড় কটা দিন করতে পারলে হলো। আর কেমন দুর্দশা দেখুন, গান বাজনার বিরোধী আমি নই, কিন্তু একদিন কালী পুজো হলে মায়ের সামনে 3 নাইট যাত্রা দেবেন, গানের কনসার্ট দেবেন, এটা কোথায় আছে? এটা কোন শাস্ত্রে আছে যে মা এগুলো ভালোবাসে? জগৎ জননী ভাগবতী। গান সামাজিকভাবে দিন, ওগুলো দরকার আছে। এসব কমে যাওয়াই তো মানুষের নেশা বেড়েছে, মানুষের মন উদাস হয়েছে। যাত্রা দরকার, গান কনসার্ট দরকার, তবে সেটা ভগবত মন্দিরে না, মায়ের সামনে না, এরকম বলা নেই। এ জাতি তাও পারে। 3 নাইট যাত্রা দাও, একদিন কালী পুজো। এই দুর্দশা কে ঘোচাবে বলতে পারে? মহাপ্রভু প্রেম ধর্ম হরিনাম নিয়ে এসেছিলেন এ জগৎকে আপামর শুদ্ধ করতে। আচ্ছা, আজকে যে ইস্কনের বদৌলতে প্রভুপাদের অশেষ বিশেষ মহিমায় ত্যাগে এই যে পাশ্চাত্যবাসীরা, বড় বড় শিক্ষিত ধনী ব্যক্তিরা আজকে গৌড়ীয় বৈষ্ণব ইস্কনের তিলকমালা নিয়ে হরিনাম করছে মায়াপুরে, বৃন্দাবন, ওরা কি পাগল? ওরা মূর্খ? ওরা মহাপ্রভুর ধর্মে তিলকমালা নিয়ে হরিনাম করছে কেন? জয় পতাকা স্বামী মহারাজ আমাদের দেশের মানুষ। ওরা ওরা বুঝতে পেরেছে শান্তি কোথায়, মুক্তি কোথায়, প্রেম কোথায়। আমার ঘরে সূর্য উঠল, আমার ঘরের নিতাই গৌর, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া, আমার ঘরের ছেলে বিশ্ব মাতালো, অথচ আমি জাগলাম না হরিনামে। ইউরোপ আমেরিকা জাগলো, লাখ লাখ খ্রিস্টানরা আজ গৌড়ী ও বৈষ্ণব তিলকমালা একাদশী হরিনাম নিয়ে বিশ্ব মাতাচ্ছে, অথচ আমার ঘরের নিমাই, আমার ঘরের নিতাই আমি জাগলাম না। আসুন, জীবনের সময় তো চলে গেল, কখন দম বন্ধ হবে? এর মধ্যে এমন কেউ আছে যে ক্যান্সারের জাম বহন করছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, জানা নেই, কালকেও ধরা পড়তে পারে। আমিও বা বাড়ি ফিরে যাব এরকম তো না। সময় বড় কম, সংকীর্ণ হয়ে আসছে জীবন। আমাদের আয়ু সূর্য পশ্চিমে হেলে গেছে, যৌবন চিরদিন থাকবে না। অর্থ, ক্ষমতা, রূপ, যৌবন এগুলো চিরদিনের না। আসুন সতর্ক হই, মহাপ্রভুর প্রেম ধর্মকে, হরিনাম ধর্মকে একটু গ্রহণ করি। ভগবত ধর্মের এত মহিমা, জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছেন, ভক্তির পথে এসো, ভক্তি বড় সুলভ, জ্ঞান যোগ ধর্ম সুলভ নয়। কারণ ভক্তি সুলভ কেন জানেন? ভক্তি কোথা থেকে জোগাড় করতে হবে না, জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা যেটা লাভ করবেন, ভক্তিটা কোনো কিছুর দ্বারা অপেক্ষা নেই। ভক্তি আপনার মধ্যে স্বতঃসিদ্ধভাবে দেওয়া আছে। ভক্তি মানে অনুরাগ, ভালোবাসা, এটা নেই সবার মধ্যে। একটা বাঘিনী বাচ্চা পেড়ে তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, প্রতিপালন করে না, বিড়াল কুকুরগুলো করে না। গোবিন্দ বলছেন ভক্তিটা মানে ভালোবাসাটা, অনুরাগটা আমি সব জীবের হৃদয়ে আগে থেকেই দিয়েছি। ওটা কোথা থেকে অর্জন করতে, রোজগার করতে হবে না। তপস্যা করতে গেলে, ধ্যান করতে গেলে, যোগ করতে গেলে সব নিতে হবে, গ্রহণ করতে হবে। আর ভক্তি আমি তোমার মধ্যে দিয়েই রেখেছি, কোথাও থেকে ওটা গ্রহণ করা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কারণ সাধনার দ্বারা প্রেম পাওয়া লাগবে না, ভালোবাসা অনুরাগ তোমার ভেতরে আছে। তবে সেই ভালোবাসাটা সঠিক জায়গায় নিয়োগ করিনি। বোঝা যায় মা কথাটা? ভক্তি সবার মধ্যেই আছে, কিন্তু ভক্তিটা, অনুরাগটা, ভালোবাসাটা কাকে দিতে হয়? ভালোবাসাটা দিতে হবে ভগবানকে। কিছু দিয়ে বসেছি সংসারকে। সংসারে কি দিতে হবে? বিচার, বুদ্ধি, কর্তব্য। আর অনুরাগ বা ভালোবাসাটা কাকে দিতে হবে? ভগবানকে। ভুল হয়ে যায়নি কি জীবনে? ভালোবাসা যাকে তাকে দিতে হয়, দিয়ে ঠকতে হয়। কি ভালোবাসা গো! ভালোবাসার কারণে ধর্ম ত্যাগ করছে, ভালোবাসার কারণে বিষ খেয়ে মরছে। তার কারণ কি জানেন? ভালোবাসাটা সঠিক জায়গায় দেয়নি। ভালোবাসাটা ভগবানকে না দিলে অভিশাপ আসবে, জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এ জগতে ভগবানের থেকেও যদি কেউ আপনার আপন থাকে, তাহলে তার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। আজ হাড়ে হাড়ে ওটা বুঝতে পারছেন। ব্যথা আকাশ থেকে কেউ দেয় না, মাটি ফুঁড়ে দেয় না, ব্যথা নিজজনরাই দেয়।
এই জন্য ভালোবাসাটা ভগবানকে দিতে হবে, ওর নাম ভক্তি। আর কোথা থেকে জোগাড় করতে হবে না, ওটা ভেতরে আছে আপনার প্রীতি, অনুরাগ, ভালোবাসা। একে সঠিক জায়গায় নিবেদন করার নামই হলো, যেমন আপনারা এখন সময় দিচ্ছেন, আপনাদের মন, আপনাদের কর্ণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় দিচ্ছেন, এখন আপনাদের দেহ, আপনাদের মন, আপনাদের চিন্তা কোথায় দিচ্ছেন এখন? হরি, হরি কথাতে। হরি কথাই মানে হরি। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তাহলে এখন আপনাদের চিত্ত মন কাকে দিচ্ছেন? ভগবানকে দিয়েছেন, হরিকে দিয়েছেন, হরি কথাকে দিয়েছেন। একটু জিনিস বলুন তো, সারাদিন আপনি কি এমন শান্তি পেয়েছেন এখন মনে যে মানসিক শান্তি পাচ্ছেন? টাকার মধ্যে ছিলেন, স্ত্রী পুত্রের মধ্যে ছিলেন, খাওয়া দাওয়ার মধ্যে, বেড়ানোর মধ্যে ছিলেন, এই শান্তি কি পেয়েছেন? তার মানে ভালোবাসাটা সঠিক জায়গায় না দিলে কোনোদিনই শান্তি পাবেন না। এই জন্য গোবিন্দ বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং তাং উপজান্তিতে মন্মনা ভব মদভক্ত মজ্জা জিমাং নমস্কুরু। মনটা আমায় দাও, মনের ভালোবাসাটা আমায় দাও, যাকে তাকে দিয়ে ঠকে যেও না, অভিশাপ জোগাড় করো না, সংসারকে বিচার দাও, ভালোবাসাটা ভগবানকে দাও। আর এই ভালোবাসা কোথা থেকে পাবেন জানেন? যে ভগবানকে ভালোবাসতে পেরেছে তার গায়ের হাওয়া লাগান। যার গায়ে চুলকোনা পাঁচড়া হয়েছে তার কাছে বারবার যান, আপনার কি হবে? ওই ছোঁয়াচে রোগ, চুলকোনা পাঁচড়া আপনার হবে। তো যার ভগবানে প্রেম ভক্তি হয়েছে সেই ভক্তের গায়ের বাতাস লাগান, তার সঙ্গ করুন, তাহলে ওই ব্যাধি আপনারও হবে। আজ এইটুকুই। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক। মা, তোমার কি পাঠ আছে এখানে আগামীকাল? 2 দিন। মাকে আর এখন আমি কষ্ট দেব না। কত বড় জ্ঞানী হলেন মা, বসে বসে সন্তানের, অবুঝ সন্তানের হরিকথা শুনলেন। যশোর থেকে আমার মা ভবানী পোদ্দার মাতা ঠাকুরানী এসেছেন। আপনার 2 দিন ওনার পক্ষ থেকে আমি আহ্বান করছি, নিমন্ত্রণ জানাচ্ছি।